আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই হেয়ার ব্যান্ডটি তৈরি করতে হয়। এই হেয়ার ব্যান্ডটি আমি তৈরি করেছি সামারিয়ান সুতা দিয়ে। আপনারা যে কোনো সুতা দিয়ে এই ব্যান্ডটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই হেয়ার ব্যান্ডটি তৈরি করেছি। আমি এখানে কাটা নিয়েছি 2 mm এবং সুতা নিয়েছি সামারিয়ান মিডিয়াম থিকনেসটা। আপনারা যে সুতা যেমন 9 তার বা সামারিয়ান মোটা সুতা দিয়েও করতে পারেন, যার কাছে যেমন সুতা আছে সেই সুতা দিয়ে করতে পারেন। প্রথমে আমি এখানে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট করে আমি এখানে 5টি চেন করে নেব। পাঁচটি চেন করে প্রথম যে চেনটি করেছি এই চেনের মাঝখান দিয়ে হুকটা ঢুকিয়ে সুতাটা এনে এভাবে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তাহলে দেখেন এখানে একটা ছোট্ট রিং তৈরি হয়ে গেল। এই যে ছোট্ট একটা রিং তৈরি হয়ে গেল। তো আমি দুইটা চেন করব। দুইটা চেন করে এই রিং এর মাঝখান দিয়ে কাঁটাটা নিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব। একটা ডাবল ক্রোশেট করলাম, দুইটা, আর একটা ডাবল ক্রোশেট করব। এখানে মোট 3টা ডাবল ক্রোশেট করলাম। এরপর আমি আবার 2টি চেন করব। দুইটি চেন করে এই কাটার মাঝখানে দিয়ে একটা স্লিপ স্টিচ করে দেব। তাহলে দেখুন এখানে একটা পাপড়ির মতো হয়ে গেল। তারপর আমি আবার 2টি চেন করব। 2টি চেন করে আবার এখানে 3টে ডাবল ক্রোশেট করব। 2, 3, 3টি ডাবল ক্রোশেট করে আবারও 2টি চেন করব। 2টি চেন করে মাঝখান দিয়ে কাঁটাটা নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তাহলে এখানে আমার 2টি পাপড়ি হয়ে গেল। আবার 1, 2, 2টি চেন করে এখানে আরো আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার 2টা চেন করে রিং এর মাঝখান দিয়ে কাঁটাটা এনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এখন আমি এখানে কিছু সংখ্যক চেন করে নেব। 1, 2, এখানে আমি কিছু চেন করে ফিরে আসছি। এখানে আমি কিছু সংখ্যক চেন করে ফিরে এসেছি। এখানে আমি 8 ইঞ্চি, দেখি কতটুকু চেন হয়েছে। এখানে ফুল সহ আমার 12 ইঞ্চি পরিমাণে চেন হয়েছে। 12 ইঞ্চি পরিমাণ ফুল সহ। এখন আমি আপনাদের
পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে 1 2 3 তিনটি চেন করে সুতা একটা প্যাচ দিয়ে 4 নাম্বার চেনে হুকটা ঢুকিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি মোট 4 বার ডাবল ক্রোশেট করব। একটা করা হয়েছে, 2 3 4 চারটা ডাবল ক্রোশেট। একটি এখানে 3টি চেন করা আছে, 3টি চেন যদি আমি কাউন্ট করি তাহলে মোট 5 বার ডাবল ক্রোশেট করা হয়েছে। এখন আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে এই যে যেখানে আমি 5 বার ডাবল ক্রোশেট করেছি 3টি চেন সহ, এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করে আমি আবার 1 2 3 তিনটি চেন করে আমি কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এখানে যে 3টি চেনের একটি গ্যাপ আছে, এই যে এখানে যে 3টি চেন করেছি, এই যে এখানে একটা গ্যাপ আছে, এখানে আমি আবার মোট 5 বার 3টি চেন সহ 5 বার ডাবল ক্রোশেট হবে। 4টা ডাবল ক্রোশেট করব, 3টি চেন সহ 5টা হবে। 2 3 4 এখানে 4টা ডাবল ক্রোশেট, 3টি চেন সহ 5টি। তো আমি আবার এখানে 1 2 3 তিনটি চেন করে এই যে গ্যাপটা আছে এর মাঝখানে কাঁটাটা নিয়ে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে দেব। তারপরে আবার 1 2 3 তিনটি চেন করে আমি কাজটাকে ঘুরে এখানে যে 3টি চেনের একটি গ্যাপ আছে, এখানে আমি আবার মোট 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 তিনটি চেন সহ মোট 5 বার ডাবল ক্রোশেট করা হলো। 1 2 3 এখানে আমি আবার 3টা চেন করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবার 3টি চেন করব, 1 2 3 তিনটি চেন করে কাজটাকে ঘুরিয়ে আবার এই যে এখানে যে 3টি চেনের একটি গ্যাপ আছে, এখানে আমি মোট 4 বার ডাবল ক্রোশেট করব। আচ্ছা, 1 2 3 তারপরে এখানে একবার আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এই ব্যানের কাজটা মূলত এটাই। এখানে এই যে এই ডিজাইনটাই হবে পুরো রাউন্ডটা। তো আমি পুরো রাউন্ডটা করে তারপর ফিরে আসছি। আমি এখানে সবগুলো চেন করে নিয়েছি। আমি এখন দেখাবো এই যে এখানে যে শুরুতে আমি যে ফুলটা করেছিলাম, এই ফুলটা আমি এখানে কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 2 3 4 5 আপনারা খেয়াল করবেন, প্রথমে আমি এখানে 5টা চেন করেছিলাম। 5টা চেন করে আমি একটা ছোট একটা রিং করে নিয়েছিলাম। এখানে সেম আমি 5টা চেন করে এই যে 5টা চেন করেছি, এই যে 6 নাম্বার চেনের গিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আমি 2টা চেন করব, 1 2 2টা চেন করে
এই যে এই রিংটা আছে, এই রিং এর মাঝখান দিয়ে কাঁটাটা নিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এখানে আমি পরপর 3টা ডাবল ক্রোশেট করব। 2টা করেছি আর একটা, 3টা ডাবল ক্রোশেট করে আবার 2টা চেন করব। 1 2, 2টা চেন করে আবার আমি এই যে এই রিং এর মাঝখান দিয়ে কাঁটাটা নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখানে একটা স্লিপ স্টিচ, এই যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তারপর আমি আবার 2টা চেন করব। 2টা চেন করে আবার এই রিং এর মাঝখান দিয়ে কাঁটাটা নিয়ে 1 2, 2টা ডাবল ক্রোশেট করলাম। 3টা আবার 2টা চেন করব। চেন করে এই রিং এর মাঝখান দিয়ে কাঁটাটা নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করব। আবার 1 2, 2টা চেন করে 1 2 3, এরপরে আবার 2টা চেন করব। চেন করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমি একটা বাড়তি চেন করে এই সুতাটা কেটে দেব। আমি সুতাটা কেটে নিলাম। এখানে একটু সুতাটা বড় করে রেখেছি। আমি এখানে একটা পুঁতি বসাবো। দুই পাশের 2টা ফুলে 2টা পুঁতি বসাবো। তো আপুরা, আমি অফ ক্যামেরায় কাজটা কমপ্লিট করে নিয়েছি। আমি 2 পাশে যে ফুল করেছিলাম এই 2টা ফুলের মাঝখানে এরকম পুঁতি বসিয়ে নিয়েছি এবং এই ব্যানের মাঝখানে একটা বড় ফুল এবং বড় একটা পুঁতি বসিয়ে আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি। তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আমি কাজটা কিভাবে করেছি। তো ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।